আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ভোল্টেজ রেগুলেটর কিভাবে কাজ করে সেটার ওয়েভ ফর্ম সহ দেখব। ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছেন আর এখানে সার্কিটটা দেখতে পাচ্ছেন। এইখানে সার্কিটটা নিয়ে প্রথমে যদি আলোচনা করি, সার্কিটের মধ্যে হচ্ছে কি হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে একটা এসি সোর্স, এখানে হচ্ছে 100 ওহমের একটা রেজিস্টর দেয়া আছে, এখানে হচ্ছে 10 কিলো ওহমের একটা রেজিস্টর দেয়া আছে, এখানে একটা জেনারেটর দেয়া আছে, এখানে অপ অ্যাম্প দেয়া আছে, এখানে হচ্ছে এনপিএন হচ্ছে ট্রানজিস্টর দেয়া আছে, তারপর এখানে 470 দুটো রেজিস্টর দিয়ে ভোল্টেজ ডিভাইডার দেয়া হয়েছে, এবং এখানে 1 কিলো ওহম যেটা সেটা হচ্ছে আউটপুট। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের তাহলে ইনপুটের যেই সিগন্যালটা আমরা দেখব, হ্যাঁ, এই যে সিগন্যালটা নীল কালার, আর আউটপুটের যে সিগন্যালটা আছে সেটা হচ্ছে কমলা কালার, আমরা দেখতেও পাচ্ছি। আর আপনারা যদি খেয়াল করেন এখানে দেখবেন যে সিগন্যালটা কি হচ্ছে, সিগন্যালটা হচ্ছে এখানে ওঠানামা করতেছে কত থেকে কত, 14 থেকে 18 পর্যন্ত, আর আউটপুটটা হচ্ছে 12.2 দেখাচ্ছে। আচ্ছা, এখানে 12.18 মানে 2 এর কাছাকাছি আর কি, 19 আর 2 মানে হচ্ছে 20। হ্যাঁ, আচ্ছা, এখানে কাজ করতেছে কীভাবে একটু খেয়াল করি। এখান থেকে সিগন্যালটা যাচ্ছে, আমরা জানি এসি সিগন্যাল হচ্ছে পরিবর্তন হয়, একবার এখানে প্লাস এখানে মাইনাস, একবার এখানে প্লাস এখানে মাইনাস হয়ে যায়। আচ্ছা, এখান দিয়ে 100 ওহমে কিছুটা কারেন্ট কমবে, কারেন্টটা কমে এখানে 10 কিলো ওহম অনেক বেশি, এখানে যখন আসতেছে অনেক কমায় দিচ্ছে কারেন্টটাকে, ঠিক আছে। কারেন্ট কমায় দিলে আর ভোল্টেজ যদি মানে রেজিস্টর কারেন্ট যদি কমায় দেয় তাহলে কী হবে, ভোল্টেজটাও কমে যাবে। আচ্ছা, কারেন্ট কমে এখন এই যে যে জেনারেটরটা আছে, জেনারেটরটা কী করে, এটা রিভার্স বায়াসও কাজ করতে পারে, এবং এমনি বায়াস ফরওয়ার্ড বায়াসও হচ্ছে স্বাভাবিক ডায়োডের মতো, এবং রিভার্স বায়াসও হচ্ছে সেটা কি করে, সেটা হচ্ছে যে কাজ করতে পারে, এটা 50 হইতে পারে। তো এ কী করে, জেনারেটরটা তার দুই পাশের আউটপুটে, দুই পাশের যে প্রান্ত আছে এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ রাখে, বেশি হইলেই সেটা পাস করে দেয়, আর পাস করে দিয়ে সেটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, এই যে গ্রাউন্ড সিম্বল দেয়া আছে। এখানে ধরেন যে 6 বা 5 এরকম নির্দিষ্ট ভোল্টেজটা ও প্লাসের মধ্যে দিচ্ছে আর কি, এটা হচ্ছে অপ অ্যাম্পের প্লাসের মধ্যে। এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানেও সিগন্যালটা যাচ্ছে, ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে বা কারেন্টটা যাচ্ছে এখানে। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে বেজ ইমিটার কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, এটা কালেক্টর, ঠিক আছে। আচ্ছা, ইমিটার দিয়ে যাচ্ছে। এখন খেয়াল করেন এই যে ট্রানজিস্টরটা কাজ করে কিভাবে, এই বেজ যখন ভালো মতো কাজ করে, এই বেজটা যখন ভালো মতো কাজ করবে, বেজটা হচ্ছে গেটের মতো, এখান দিয়ে আসতেছে, এই গেট যদি না থাকে খোলা তাহলে কিন্তু যাইতে পারবে না, ঠিক আছে। বেজটা হচ্ছে গেটের মতো, একটা দরজার মতো, দরজা বেশি যত খোলা থাকবে তত বেশি কারেন্ট যাবে, দরজা যত কম খোলা থাকবে তত কম কারেন্ট যাবে। এইটা এখানে হচ্ছে যত ভোল্টেজ যাবে বা কারেন্ট যাবে সেই অনুযায়ী হচ্ছে গেটটা খুলবে। আর এখানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার কেন ইউজ করা হয়েছে, যাতে হচ্ছে যে আউটপুট ভোল্টেজটা আসতেছে সেটা যাতে কমায় দেওয়া যায়, ঠিক আছে, অর্ধেক করা যায়, এই জন্য দুইটা ভোল্টেজ দেওয়া হয়েছে। আর এখান থেকে যে ফিডব্যাক ভোল্টেজটা আছে সেটা হচ্ছে অপ অ্যাম্পের নেগেটিভে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে 1 কিলো ওহম যেটা আছে সেটা হচ্ছে আউটপুট হিসেবে কাজ করতেছে। তো তাহলে হচ্ছে এখন খেয়াল করেন এখানে হচ্ছে 6 আসতেছে, অপ অ্যাম্পের কাজ কি, ভোল্টেজটাকে তুলনা করা, প্লাসের যে ভোল্টেজ এবং মাইনাসের যে ভোল্টেজটা আছে সেটাকে তুলনা করা। তো এখানে ধরলাম যে 6 ও রাখতেছে, 6 এর বেশি হলে সেটা পাঠায় দিচ্ছে, এই 6টা এইখানে গেল। এখন এই যে প্লাসের সাথে আবার কি আছে, বেসটা কানেকশন আছে, এই বেস দিয়ে কারেন্টটা যে এটা খুলে দিল, তখন এখান থেকে আউটপুটটা এখানে গেল। এখন এই যে আউটপুটে যে তুলনা করব, খেয়াল করে দেখেন আউটপুট ভোল্টেজ কত, 12.19 বা 18 বা 12.2। এখন এত ভোল্টেজ আর এখানে 6 ভোল্টেজ বা 5 ভোল্টেজ, 6 ভোল্টেজ ধরলাম, তো এটার সাথে তুলনা করলে তো আসলে আমরা যেটা বুঝতে যাচ্ছি, ভোল্টেজ রেগুলেটরের কাজটা কি, ভোল্টেজ রেগুলেটরের কাজটা হচ্ছে যে আউটপুটের ভোল্টেজটা সবসময় একই রকম রাখা, যাতে পরিবর্তন না হয়, যদি পরিবর্তন হয় তাহলে হচ্ছে মেশিনগুলোর সমস্যা হয়। তো এখানে 6, এখানে যদি 12 আসে সে তো তুলনা করতে পারবে না, তাকে 6 হইতে হবে তখন সে তুলনা করতে পারবে। তো এখানে 6, এখানে টোটাল আমরা যেটা আছে দেখতেছি যে 12, একে যদি 2 দ্বারা ভাগ করি, দুইটা রেজিস্টার যেহেতু আছে একই মানের, 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 6 পয়েন্ট সামথিং আসবে, মনে করেন 6.1 আসবে, তো বা 0.9 আসলো, এরকম হচ্ছে যখন আসবে তখন ও তুলনা করে দেখবে যে আসলে ভোল্টেজ এখানে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে সে এখানে ঠিক রাখবে, এখানে যেটা যাচ্ছিল কারেন্টটা সেটাই দিবে। আর যদি হচ্ছে কম হয়ে যায়, মাইনাসে কম হওয়া মানে হচ্ছে ভোল্টেজের দরকার আছে, আর মাইনাসে বেশি হওয়া মানে ভোল্টেজ কমাইতে হবে, ঠিক আছে, ফিডব্যাকে। তো
এইখানে যখন এটা কম আসবে তখন কি করবে, এই যে এখান থেকে ও পাওয়ারটা বেজের মধ্যে বেশি দিবে, তখন গেট বেশি খুলবে এবং ভোল্টেজটা বেশি যাবে এবং আউটপুট কন্ট্রোল হয়ে আসবে। আবার যদি এটা বেশি হয়ে যায় তখন এ কমাই দিবে, বেজের মধ্যে কম ভোল্টেজ যাবে বা কারেন্ট যাবে, তখন কি হবে, তখন হচ্ছে এটাতে কম এর মধ্যে দিয়ে কম কারেন্ট আসবে এবং এইখানে হচ্ছে যে ব্যালেন্স হয়ে যাবে। এইভাবে হচ্ছে একদম নির্দিষ্ট আউটপুট করা হচ্ছে। এখন আমরা যদি এখানে এটা একটু খেয়াল করি, এখানে দেখেন এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, এখানে আছে কি ট্রায়াঙ্গুলার ওয়েভ আছে, এটা হচ্ছে 14 থেকে 18 পর্যন্ত ওঠানামা করতেছে, যেহেতু এসি সিগন্যাল তাহলে ওঠানামা করবে অবশ্যই। আর এইখানে হচ্ছে ডিসি পাচ্ছি, ডিসিটা একদম সোজাভাবে যাচ্ছে, মানে লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর এটা, বা একে ভোল্টেজ স্টেবিলাইজারও বলে। তো এইভাবে হচ্ছে কাজ করে জিনার ডায়োড, ফরওয়ার্ডেও কাজ করে এবং রিভার্সেও কাজ করে। আশা করি বোঝা গেছে। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।